হ্যালো ফ্রেন্ডস, আমি সুপ্রিয়া। আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালে এই যে একটা চা নিয়ে বসে গেছি, চাটাও খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তো মেয়ের জন্য একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। ব্রেকফাস্ট না, একটু টিফিন করে নিচ্ছি। মেয়ে আজকে স্কুল যাবে, অনেক দিন পর স্কুল খুললো। তো আমি একটু আলু পরোটা করে নিয়েছিলাম। তো আলু টালু সমস্ত কিছু আমি পুর ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে এটা এখন ভেজে নিচ্ছি। তো মেয়ে আজকে বলছিল যে টিফিন নেবে না, তো স্কুলে ওকে লাঞ্চ দিয়ে দেয়। তাই আমি বলছি নিয়ে যা, খেয়ে নিবে স্কুলে। তাই আলুর পরোটা আমি করে নিচ্ছিলাম, খেতেও ভীষণ ভালো লাগে। আর পরোটাটা হয়েও গেছে, তাই আমি একটু চৌকো চৌকো করে কেটে দিচ্ছি, তাহলে ভালো লাগবে, বক্সে ভরতেও সুবিধা হবে। দেখো আমার হয়েও গেছে, সেটা আমি বক্সে উপরে প্যাক করে দিচ্ছি। একটু সস দিয়ে বললাম খেয়ে নিস। ও সেমন সবজি টবজি খেতে চায় না, তো সসটা দিয়েও বেশি ভালোবাসে। আর এই যে মেয়ে স্কুল চলে যাচ্ছে, তারপরে স্কুল যাওয়ার পরও প্রচুর কাজ থাকে বাড়িতে। তো এদিকে ঠান্ডার দিন অনেক বিছানা থাকে, কিন্তু এবার সেইভাবে করে বিছানাপাটি আর হয়নি। ব্ল্যাঙ্কেট লেপ সেভাবে করে হয়নি, একটা দুটো দিয়েই আমার আর মেয়ের হয়ে যায়। তো ওটাই ভাঁজ করে নিচ্ছিলাম। ঘর দুয়ারগুলো পরিষ্কার থাকলে ভালো লাগে দেখতে, মনটাও ভালো লাগে। তো এখানে আমি আর মেয়েই থাকি, তো রান্নাবান্নার ঝামেলা কম থাকলেও কাজকর্ম একই থাকে। এখানে যেহেতু আমি কাজের দিদিকে নেইনি, তাই আমি একাই করছি। ব্ল্যাঙ্কেটটা আমি ভাবছিলাম যে ভাঁজ করে রাখবো, কিন্তু না, এইভাবে করে রাখলে ভালো লাগে। শোয়ার সময় একটু টেনে নিলেই হয়ে যায়। তাই আমি ব্ল্যাঙ্কেটটা এইভাবে করে রাখছি। দেখো দেখতেও ভালো লাগছে। এখন রাস্তার পাশে ঘর, তো ড্রেসিং টেবিলটা অনেক দিন থেকে পরিষ্কার করাই হয়, তাও প্রতিদিন তো ধুলোবালি হয়ই। তো ওগুলো একটু কলিন দিয়ে মুছে নিচ্ছিলাম। আর বাচ্চারা যখন যেটা সামনে পায় সব কিছু সামনে রেখে দিবে, তাই আমাদেরকেই গুছাতে হয়। তো যা যা দরকার নেই সামনে, সেগুলো আমি ড্রয়ারে ঢুকিয়েও রাখছি। সামনে একটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। জানলাগুলো খুললেই প্রচুর ধুলা চলে আসে, তো প্রতিদিনই মুছতে হয়। তারপরে একটু ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে টুছে করে নিব। এই গুছানোটাও দেখো আমার কমপ্লিট। আমার ব্রেকফাস্টও করা হয়ে গেছে, তারপরে রান্না বান্নার পালা। তো এদিকে আমি সব সবজিগুলো কেটে নিয়েছিলাম, ফ্রিজে অনেক সবজি ছিল। তো সবজি তো আমার মেয়ে খায় না, তো এই পালং শাকটা হলেও খায়, তো সেটাই আমি করছি আজকে। অনেক ধরনের সবজি দিয়ে, বড়ি দিয়ে পালং শাকের তরকারি বেশ ভালোই লাগে ঠান্ডার দিন। এখানে আমি বেশি মশলা ইউজ করিনি, আর এটাতে মশলা না দিলেও হয়, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে ব্যাস, এটা খেতে ভীষণই ভালো লাগে। তো বেশি ঝামেলা রান্না করার দরকার নেই, যেহেতু এখানে হাজব্যান্ড থাকে না। এই যে আমি শাকটাও দিয়ে দিলাম। তরকারিটাও আমার হয়ে গেছে। আমি একটু এরকম করেই করতে ভালো লাগে। তারপর একটু বাজারেও চলে গেছিলাম, একটু চিকেন নিয়ে এসেছি। মেয়ে চিকেন খেতে ভালোবাসে, আর আমাদের বাড়িতে সেভাবে করে চিকেনটা হয় না, আমরা বাড়িতে মটনটাই খাই।
তো এখানে আসলে আমার চিকেনটা হয়, চিকেনটা আমারও ভীষণ ভালো লাগে। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু লেবু দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ। তারপর আজকে আমি আর মশলা টশলা বাটিনি। তো যেহেতু মুরগির মাংস, সেখানে পেঁয়াজ, আদা, লঙ্কা সেগুলো না পেস্ট করলেও হয়, এমনি দিলেও হয়। তা আদাটা আমি রসুনটাকে কুচিয়ে নিয়েছি, আলুটাকেও ভেজে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার থেকে অসংখ্য ধন্যবাদ। তরকারিটা হয়ে গেলে নিয়ে আসলে শুকিয়ে খেয়ে নেব। রান্নার পরে প্রচুর কাজকর্ম থাকে, গ্যাস মোছা, বাসন ধোয়া সবই করতে হয়। সেগুলো আমার রান্নার ফাঁকে ফাঁকে যা বাসন হয় সেগুলো আমি ধুয়ে রেখে দিই, তাহলে আর পরে আর চাপটা থাকে না। মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা সিদ্ধ হতেও বেশি টাইম লাগে না, যেহেতু মুরগির মাংস, আর আমরা যেহেতু পাঁঠার মাংস খাই, তো প্রচুর টাইম লাগে সিদ্ধ হতেও, প্রচুর অনেক দেরি হয়ে যায়, যেহেতু আমরা প্রেশার কুকারে আমরা খাই না। তো দেখো আমার তরকারিটাও মোটামুটি কমপ্লিট। আর মুরগির ঝোলটা একটু ঝোলঝোলই ভালো লাগে। তো সব কমপ্লিট করে খেতেও বসে গেছি। দেখা হচ্ছে বন্ধুরা আবার কালকে পরের একটা ভ্লগ নিয়ে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।